This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর ঘুরে আবার এলো 10ই মহররম। কাল পবিত্র আশুরা। এদিন সত্য ও ন্যায়ের নিশান ঊর্ধ্বে রাখতে কারবালায় অকাতরে প্রাণ দিয়েছেন প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন ও তার সঙ্গী সাথীরা। কারবালা ইরাকের বাগদাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত একটি ময়দানের নাম। 61 হিজরির 10ই মহররম ফোরাত নদীর তীরে সংঘটিত হয় ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক যুদ্ধ। এই যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার পরিজন সহ প্রায় 72 জন শাহাদাত বরণ করেন। তার একমাত্র জীবিত পুত্র জয়নুল আবেদিন ছাড়া কেউই সেদিন বাঁচতে পারেনি। কারবালা যুদ্ধের অন্যতম কারণ হল ইয়াজিদের অবৈধ মনোনয়ন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার ঘোষণা করলে অনেক সাহাবী ও তাবেঈ এর বিরোধিতা করেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদী হয়ে ওঠেন। ইয়াজিদের চরিত্র, জীবনাচার ও শাসন নীতি ইসলামের মৌলিক নীতিমালার পরিপন্থী হওয়ায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি আনুগত্য অস্বীকার করেন এবং খেলাফতের রক্ষায় তৎপর হন। তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করেন। এর পেছনে ছিল কুফাবাসীর আহ্বান। কুফাবাসীরা ইয়াজিদের শাসনের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা হিসেবে আহ্বান জানায়। তবে পরে তারা ভীত হয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। পথিমধ্যে ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে ফেলার নির্দেশ দেয়। কারবালা নামক স্থানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীকে অবরোধ করা হয়। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীকে 3টি প্রস্তাব দিয়েছিলেন। 1. তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। 2. সীমান্তে গিয়ে জীবনযাপন করতে দেয়া হোক। 3. এ দুটোর একটিও না হলে ইয়াজিদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দেওয়া হোক। কিন্তু নিষ্ঠুর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান থেকে এক চুলো সরে আসেনি। প্রসঙ্গত 10ই মহররম ফজরের নামাজের পর ইয়াজিদের 4000 সৈন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে পানি সরবরাহ বন্ধ রেখে ঘিরে ফেলে। এদিন দুপুর পর্যন্ত এক অসম যুদ্ধ চলে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে তার পরিবার ও সহচরদের শাহাদাত প্রত্যক্ষ করেন। শেষে তিনি নিজেও শাহাদাত বরণ করেন। তার শাহাদাত এতটাই নির্মম ছিল যে শরীরে 33টি বর্শা, 34টি তরবারির আঘাত এবং অসংখ্য তীরের ক্ষত চিহ্ন পাওয়া যায়। তার মস্তক কেটে দামেস্কে ইয়াজিদের দরবারে পাঠানো হয়। হত্যাকারী ছিল সিনান ইবনে আনাস নাখাই এবং সহযোগী হিসেবে ছিল খাউলি ইবনে ইয়াজিদ। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার